মাত্র কয়েক মাস আগেই জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ এনে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। ৭০ জনের বেশি মানুষের প্রাণ ঝরে, ক্ষমতা ছেড়ে বহু মন্ত্রী পালিয়ে যান, পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি। এ ঘটনার ৩ মাসও পেরোয়নি, এখনই দেশটিতে ৩ দিনের একটি বিশাল সম্মেলন করেছে ওলির দল। কয়েকদিন আগেও প্রায় ১ লাখ মানুষ জড়ো হন তার রাজনৈতিক সমাবেশে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ৪ বার দেশটির প্রধানমন্ত্রী থাকা কেপি শর্মা ওলি কি আসন্ন নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন? বর্তমানে দেশটি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রয়েছে। আগামী মার্চে নেপালে জাতীয় নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, দক্ষিণ এশিয়ায় ক্ষমতাচ্যুত হয়ে সেই দল আবারও ক্ষমতায় আসার নজির রয়েছে। তবে এত অল্প সময়ে ওলির এই প্রত্যাবর্তন নেপালের রাজনীতিতে বড় চমক। এরই মধ্যে কেপি শর্মা ওলি আবারও তার রাজনৈতিক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনতে কয়েকটি দলের প্রচেষ্টা অব্যাহত থাকলেও তা খুব কমই সাড়া ফেলেছে। সেই সাথে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রতি জনগণের অবিশ্বাস নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনের জন্য ন্যায়সঙ্গত এবং ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। নেপালের সরকার পতনের ৩ মাস পরই সংস্কার রূপরেখায় সই করেছে অন্তর্বর্তী সরকার এবং জেনজি আন্দোলন নেতারা। তবে অন্তর্বর্তী সরকারের সাথে একমত হননি অনেক জেনজি প্রতিনিধিরা। এতে রাজনীতিতে খানিকটা বিভেদ থেকেই গেছে, যার সুযোগ নিয়ে জনপ্রিয়তা অর্জন করছেন ক্ষমতাচ্যুত কেপির দল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।